নমস্কার বন্ধুরা, তো জানুয়ারি পিকচারটা দেখতে পাচ্ছেন পোকো X6 সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তার টিজার পোস্টার অলরেডি এসে গেছে। আর আমি এক্ষুনি বললাম পোকো X6 সিরিজ, তার মানে দুটো স্মার্টফোন তো কনফার্মড আসছে। একটা হলো পোকো X6 5G, দ্বিতীয়টা হলো পোকো X6 Pro 5G। Pro 5Gর উপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করব এই যে পোকো X6 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে আসবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করার ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে পোকো X6 5G, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল তিনটে কালারে দেখতে পাবেন, একটা হলো ব্ল্যাক, একটা হোয়াইট, একটা ব্লু। এর থিকনেস হলো 7.98 মিলিমিটার আর ওয়েট হলো 187 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হচ্ছে টোটালি গ্লাস ব্যাক। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 12 বিট 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1920 হার্জের পিডালুন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন, আর তার সঙ্গে গোরিলা গ্লাস 5 ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সবচেয়ে বেস্ট ডিসপ্লে এতেই আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 2 প্রসেসর, আর তার সঙ্গে এর প্রসেসরের পারফরমেন্সটাকে আরও বাড়ানোর জন্য এতে আপনি পাবেন 3423 মিলিমিটার করে আশেপাশে ভেপার কুলিং চেম্বার। ক্যামেরার দিক থেকে আছে 208 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। আবার এটাও বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়া বাংলাদেশ এইখানে লঞ্চ হবে, এতে একটা 64GB এডিশনও আপনি পেয়ে যাবেন। তবে যাই হোক না কেন, রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS অবশ্যই পাবেন। এই যে স্মার্টফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে আসবে, কিন্তু স্টার্টিং হবে 128GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5100 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে, তো দেখুন আমি একটা সোজা উত্তর দিচ্ছি। আগের বছর Redmi Note 12 Pro স্পিড এডিশন বলে একটা স্মার্টফোন চায়নাতে লঞ্চ হয়েছিল, প্রাইস ছিল 1700 ইউয়ান। সেম স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে পোকো X5 Pro বলে, দাম হয়েছে 23,000 টাকা। এবারে যে স্মার্টফোনটা পোকো X6 5G, এটা চায়নাতে যে লঞ্চ হয়েছে Redmi Note 13 Pro, ওটা রিব্র্যান্ডেড ভার্সন। Redmi Note 13 Pro এর প্রাইস হচ্ছে 1400 ইউয়ান, তার মানে Redmi Note 12 Pro স্পিড এডিশনের থেকে 300 ইউয়ান সস্তা। তার মানে কনফার্ম এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কথা 20,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা আমার যতটুকু মনে হচ্ছে 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, এই দামে এটা কি সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই দামে বাকি সব ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করি, কেননা এই প্রাইস পয়েন্টে মানে ধরে নিন 20 থেকে 23,000 এই প্রাইস পয়েন্টে অ্যাকচুয়ালি কোনো ভালো স্মার্টফোন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো আমরা যদি সব কিছুর সঙ্গে কম্পেয়ার করি একসঙ্গে, তাহলে ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো পোকো বেটার। কেননা এই প্রাইস পয়েন্টে হয়তো একটা দুটো ব্র্যান্ডের তরফ থেকে আপনি কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন, কিন্তু কেউ আপনাকে 1.5K ডিসপ্লে প্রোভাইড করবে না। তার মানে সেই দিক থেকে পোকো বেটার। প্রসেসরের দিক থেকে আমি বলবো অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে Dimensity 8020, 8050, Dimensity 7200 এরকম দারুণ প্রসেসর অ্যাভেলেবেল আছে। সেইখানে এই যে স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 2, এটার আনটুডু স্কোর হলো ওই 6 লাখের আশেপাশে, মানে ধরে নিন অ্যাভারেজ। ক্যামেরার দিক থেকে আমি বলবো ঠিকঠাক আছে, OIS পাচ্ছেন 64 হোক বা 200 হোক, মানে ক্যামেরাটা চলবে ভালোভাবে। ভেরিয়েন্টের দিক থেকে বাকি সব ব্র্যান্ডের মধ্যে ওই 128GB সঙ্গে LPDDR4X UFS 2.2 এর কম্বিনেশন। ব্যাটারি আর চার্জারের দিক থেকে বাকি সবার মতো, স্পিকার, OS আপডেট এগুলো বাকি সব ব্র্যান্ডের মতোই।
তাহলে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই যে পোকো X6 5G যে আসতে চলেছে, যদি ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী ওই 20 থেকে 21 বা ম্যাক্সিমাম 22,000-এর মধ্যে যদি লঞ্চ হয়, তো আমার মতে মনে হয় এটা একটা আপনাদের জন্য একটা খুব ভালো অলরাউন্ড চয়েস হতে পারে। তো এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন, এই যে পোকোর নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.